ওখানে নামিয়ে দেওয়া হলো। বলছে মা তুমি এখানে থাকো, বাবা মজুরি কিছুটা নাও। বলে মজুরি নেওয়া হবে না, টাকা নেওয়া হবে না, পয়সা নেব না মা, কোনো অসুবিধে নেই, আপনার জন্য উপকার করে দিলাম। বলে বাবা তোমার নামটা বলো। এখানেই তো ঘুরবে, বাবা তোমার নামটা বলো। বলে মা গো আমার নাম শুনতে হবে না, শুনলে তোমার মনে কষ্ট হবে। আর তাই তো বলছে বেদ প্রকাশক, ওই নবী এমন নবী হবেন অন্যের মনে কষ্ট দেবে না। ওই নবী এমন নবী হবে কথার চোট কাউকে দেবে না। ওই নবী এমন নবী হবে কাউকে গালি তো দূরের কথা, তার ভাষা এত নরম হবে, তার কথা এত নরম হবে, তাকে দেখে তার কথা শুনে মানুষ প্রেমে পড়ে যাবে। আর ওই নবীর বিচার দেখে মানুষ পাগল হয়ে যাবে। কোথায় কাজে কোথাও কোনো কিছু নাই। বলে তাই নাকি? বলে শোনো, তার জন্য তো বলা হয় দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমরা যারা ইশকে মোহাব্বত রাখি, মোহাম্মদের প্রেমিক যারা রয়েছি, আমরা যেন জীবন দশায় একবার মদিনা ঘুরতে পারি, এটা আমাদের সকল আশা। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, আপনার কিনা না বোম্বাই দেখে মজা হবে, না পুনা দেখে মজা হবে। যাইবে তু বোম্বাই দিল্লি চैन कहीं ना मिली, যাইবে তু বোম্বাই দিল্লি चैन कहीं ना मिली, কাকারে যাবে বোম্বে পুনা चलो शहर मदीना, काकर जब बम्बे पूना चलो शहर मदीना। अरे आका का ऐसन नगरीबा जैसे सोना के गगरीबा। ওই নবীর দরবার যদি তোমরা জীবন দশায় একবার পৌঁছাতে পারো, ওই নবীর কবর যদি একবার জিয়ারত করতে পারো মুমিন মুসলমান হয়ে, তাহলে শোনো মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি। আল্লাহর নবী তো বলে দিয়েছেন যে আমার কবর একবার জিয়ারত করবে তার শাফাত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার নবী আমাদের শাফাত যেন করেন জীবন দশা ইমানের হালতে। আল্লাহ গো আমাদেরকে একবার যেন মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন, এটাই আমরা দোয়া করি। সেই জন্য তো আপনার কি নাম এইবারে বুড়ি মা বলতে আছেন, ওখানে ছিলাম তো, বুড়ি মা বলতে আছেন ও বাবা আপনার কিনা তোমার নামটা বলো। মাগো যার জন্য তুমি মক্কা ছাড়লে, যাকে তুমি গালি দিলে, যার জন্য তুমি মক্কা ছেড়ে এত দূরে এলে, আমি সেই মোহাম্মদ মাগো। বলে বাবা ক্ষমা করে দাও, আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে না। এইবারে আরো ভিতরে প্রবেশ করুন। বেদ প্রকাশক বলতে আছে শোনো ওই নবীর এত সুন্দর ব্যবহার হবে, কাউকে আঘাত দেবে না, যদি তাকে কেউ আঘাত দেয় তাও তিনি দোয়া করবেন। বলে কেমন করে? আমরা সকলেই জানি তায়েফ নগরে কলমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবী গেছিলেন। তায়েফ মানুষেরা আমার নবীকে চিনল না, পাথরের আঘাত করে, পাথর মারে, আপনার কিনা এত কষ্ট পান। আমার নবী বসে যায়, সংক্ষিপ্ত আরো এগিয়ে নিয়ে যায়। আপনার কিনা মূল কথার দিকে আমাকে আসতে হবে, তাই সংক্ষিপ্ত করে টেনে নিয়ে যাই। আপনার কিনা তাইফের মানুষেরা যখন আমার নবীকে আঘাত দেন, চারিধার থেকে পাথর বৃষ্টির ন্যায় বর্ষিত হয়। আমার নবী চলতে পারে না, আবার ধরে উঠিয়ে দেয়, মুহাম্মদকে খেদারে দাও, বের করে দাও। আবার পাথর মারে বাচ্চারা, আহারে তাও আমার নবী আপনার কিনা কষ্ট পেয়ে মক্কা থেকে আপনার কিনা তাইফ নগর থেকে দূরে গিয়ে একটা গাছের গোড়ায় যেই না আরাম করতে আছেন, খানিকটা বসছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা আল্লাহর ফেরেশতা হাজির। ওগো নবী ওগো হাবিব, আপনি যদি একবার হুকুম করেন সারা তায়েফবাসীর উপরে আমরা পাহাড় ফেলে দেব, তাদেরকে নিস্তানাবুদ করে দেব। ওগো শোনো তোমাদেরকে পাথর ফেলাতে হবে না। বলে কেন ফেলাতে হবে না? বলে এদের আপনার কিনা খানদানের মধ্যে, এদের জেনারেশনের পরে এমন তো কেউ হতে পারে যারা কলমা পড়ে মুসলমান হবে, তাদেরকে আমি সচোখে দেখতে পাই। তারা যদি কলমা পড়ে আমার ইসলামে দাখিল হয়, আমার উম্মতের দল বেড়ে যাবে, আমি সেই আশায় রয়েছি। শুধু তাই নয়, আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আমি কাউকে কষ্ট দিতে পারি না, আমি কাউকে কষ্ট দিতে পারি না। আর আমরা বলি মুসলমান, আর মুসলমান হয়ে মুসলমানকে আঘাত করি না। आज हजार खुदा के मानने वाला एक जगह है, एक खुदा के मानने वाला कत रकम अवस्था है। अच्छा ना केमन अवस्था हमारे भाई भाई मिल
ভাই বোনে বিচ্ছেদ, এটা কি কেউ অন্য কারো তার দোষ দিয়ে যাচ্ছে না? এটা আমাদের দোষ না? তাহলে আমাদের আখলাকটাকে, আমাদের কিরদারটাকে, আরে আমরা মুখে বলছি তো আমরা আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি, আর এই জবানে আল্লাহ বলে ডাকো, এই জবানে গালি দাও, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকো, এই মুখ দিয়ে অন্যকে গালি দাও, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকো, আর এই মুখ দিয়ে নোংরা ভাষা বের করো। একবার বুকে হাত দিয়ে বলো, যেদিকে খাও সেদিকে যখন পায়খানা করো না, যেই মুখ দিয়ে আল্লাহকে ডাকো সেই মুখে মিথ্যা চলবে।